আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব যেসব সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় অল, বডি এবং ওয়ান যুক্ত থাকবে সেই সকল সেন্টেন্সের টেক কোয়েশন। চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে রাখার সুবিধার্থে আমরা লিখতে পারি অল ডট ডট বডি ডট ডট ওয়ান সমান ডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছি অল বডি ওয়ান ডে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় অল থাকলে এবং যে কোনো ধরনের বডি লেখা থাকলে, অর্থাৎ এভরিবডি, সামবডি, এনিবডি, এবং একইভাবে সাবজেক্টের জায়গায় যদি এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, নান ইত্যাদি থাকে, আমরা কোয়েশনের সাবজেক্ট হিসেবে বসাবো দে। চলুন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে আসি। যেমন এভরিবডি, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, ফ্লাওয়ার, প্রত্যেকে ফুলকে ভালোবাসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই বলেছিলাম, গত ক্লাসে বলেছিলাম যে সাবজেক্টের পরে ভার্বটা যদি যুক্ত হয় তখন আমরা ডাস ইউজ করব, কিন্তু এভরিবডি এর বদলে যেহেতু দে হয়ে যাবে, দের সাথে কখনো সিঙ্গুলার ভার্ব হয় না, সুতরাং আমরা এখানে বসাবো ডু। এরপরে আমাদেরকে দেখতে হবে এখানে নেগেটিভ কোনো শব্দ আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন ধরনের নেগেটিভ ওয়ার্ড নাই, সুতরাং আমাদেরকে যে এখানে এন অ্যাপোস্ট্রোফি যুক্ত করে নেগেটিভ করতে হবে, অর্থাৎ এটার উত্তরটা হবে ডোন্ট দে, ডোন্ট দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একটা উদাহরণ দিতে পারি। যেমন এভরি anybody can do the work, anybody can do the work। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অক্সিলারি ভার্ব আছে। আমরা আগে ক্লাসে বলেছিলাম অক্সিলারি ভার্ব থাকলে সরাসরি আমরা এই যে টেক অংশের মধ্যে নিয়ে যাব, এই যে নিয়ে আসলাম। এরপর এখানে নেগেটিভ কোনো শব্দ নাই, তাই আমরা এটাকে নেগেটিভ করার জন্য নেগেটিভ করলাম। এরপরে এখানে বডি আছে, এই যে বডি, বডি থাকলে আমাদেরকে লিখতে হয় দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে লিখে দিয়েছি যে যদি কোনো সাবজেক্ট হিসাবে যদি অল থাকে, যে কোনো ধরনের বডি থাকে, ওয়ান থাকে, তার পরিবর্তে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো কোশ্চেনের মধ্যে দে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে বডি আছে, এই যে বডি, এনি বডি আছে, এই জন্য আমাদের এখানে দে লিখতে হয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা ওয়ান দিয়ে কয়েকটা উদাহরণ দিয়ে আসি। ওয়ান বলতে এখানে এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এনিওয়ান, নান ইত্যাদি দেখে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটা উদাহরণ দেখে আসি। যেমন সামওয়ান will go there, will go there। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে অক্সিলারি ভার্ব আছে উইল, সুতরাং আমরা ওটা নিয়ে যাব টেক অংশের মধ্যে। এরপর দেখতে হবে আমাদেরকে এখানে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। হ্যাঁ, এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, তাহলে আমাদেরকে ওল এটাকে নেগেটিভ করতে হবে। ওলের নেগেটিভ ফর্ম হচ্ছে যে ওন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু লক্ষ্য করে দেখুন, এখানে আমরা ওন লিখেছি, ওলের নেগেটিভ ফর্ম। ওকে, তারপরে দেখতে হবে আমাদের এখানে সাবজেক্ট দেখতে হবে, এই যে সাবজেক্টের জায়গার মধ্যে ওয়ান লেখা আছে, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে দে, অর্থাৎ অন দে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আরো একটা উদাহরণ দিই, যেমন নান
N-O-N-E, none can help you, can help you। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা লক্ষ্য করুন, এখানে অক্সিলারি ভার্ব can আছে। তাহলে আমরা এটাকে যে টেকনসের মধ্যে নিয়ে যাব, নিয়ে আসলাম। তারপর এখানে নেগেটিভ কোনো শব্দ আছে কিনা দেখুন তো। হ্যাঁ, অবশ্যই এখানে নান নিজেই তো নেগেটিভ ওয়ার্ড, সুতরাং আমরা এখানে শুধু ক্যান বসালে হবে, ক্যান বসাতে হবে না। এখানে নান এর বদলে আমরা বসাবো দে, অর্থাৎ ক্যান দে। এরপরে আরো একটা উদাহরণ দিতে পারি আমরা, যেমন এনিওয়ান, এনিওয়ান মে আনসার, মে আনসার। এই যে দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে মে হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, এখানে মেয়েটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, যে মে নিয়ে আসলাম। তারপরে দেখতে হবে এখানে নেগেটিভ কোনো শব্দ আছে কিনা। হ্যাঁ, মানে নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, সুতরাং আমাদেরকে এখানে এন এপিস্টিপিটি যুক্ত করে এখানে নেগেটিভ করতে হয়েছে। এরপরে দেখেন তো বন্ধুরা, এখানে ওয়ান শব্দটা আছে কিনা, এনি ওয়ান আছে, তাই তো। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। আমি আবারও রিপিট করছি, যদি কোনো সাবজেক্টের সেন্টেন্সের সাবজেক্টে অল থাকে, যে কোনো ধরনের বডি থাকে, অথবা যে কোনো ধরনের ওয়ান থাকে, তখন আমরা টেকনসের মধ্যে বসাবো দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত থাকলো। আগামী ক্লাসের জন্য, পরবর্তী ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকুন। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।